পাকিস্তান গভর্নমেন্ট তাদের এক্স অ্যাকাউন্টে অফিসিয়ালি জানিয়েছেন যে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ভারত পাকিস্তানের ম্যাচে তারা অংশগ্রহণ করবে না এবং তারা এই ম্যাচকে বয়কট করছে। মূলত বাংলাদেশের সাথে আইসিসি যে দ্বৈত নীতি অবলম্বন করেছে এবং যে অন্যায় করেছে এবং বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে T20 ওয়ার্ল্ড কাপ থেকে, তারই প্রতিবাদ স্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও কথায় আছে না, শেষ হয়েও হইল না। আমরা বেশ কিছু কারণে অবিশ্বাস করছিলাম পাকিস্তানকে, তারা কি আসলেই ম্যাচটি বয়কট করবে। কারণ হচ্ছে প্রথমেই আইসিসির সাথে পাকিস্তানের চুক্তি রয়েছে, যে কোনো দেশেরই চুক্তি থাকে যে আপনি যে কোনো টুর্নামেন্ট হওয়ার আগে যে আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বাধ্য। এছাড়াও আইসিসি বিভিন্ন স্যাংশনের কথা বলেছিল, আপনারা জানেন যে তারা স্যাংশন দিবে, পাকিস্তানকে একঘরে করবে, পিএসএল এ বিদেশি প্লেয়ারদের এনওসি দেবে না, বাইলেটারাল সিরিজ স্থগিত হয়ে যেতে পারে। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেক ক্ষতি হবে ফাইন্যান্সিয়াল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তো হবেই। এছাড়া ওয়ার্ল্ড ক্রিকেটারই প্রায় 6,000 কোটি টাকার লস হচ্ছে আইসিসির এই একটি ম্যাচ না হওয়ার কারণে, যদি না হয়। এট সেম টাইম ইন্ডিয়ান মিডিয়া, বাংলাদেশের অনেক যারা ইউটিউবার রয়েছে ক্রিকেট নিয়ে কথা বলে, তারা বলতেছিল যে হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন যেহেতু 12 তারিখে এবং ভারত পাকিস্তানের ম্যাচ যেহেতু 15 ফেব্রুয়ারি, সেহেতু 12 তারিখ পর্যন্ত পাকিস্তান ম্যাচ বয়কটের কথা বলবে। 3 দিন যেহেতু এক্সট্রা টাইম রয়েছে, এর মধ্যে পাকিস্তান তাদের মত পরিবর্তন করতে পারে। অ্যান্ড যদি গ্রুপ স্টেজে কোনো কারণে তারা খারাপ খেলে বা কোনো ম্যাচ হেরে যায় এবং নকআউট স্টেজে ওঠার জন্য ইন্ডিয়ার সাথে ম্যাচটি জেতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে নিঃস্বার্থে। এটা কিন্তু তাই মূলত ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যম ছাড়া বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা দিচ্ছিল, মানে এটা বেশ যুক্তিসঙ্গত। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গভর্নমেন্ট অফ পাকিস্তান যেহেতু এক্স অ্যাকাউন্টে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুইট কি রিটুইট করেছে, সেক্ষেত্রে অফিসিয়ালি জানানোর কিছু নাই। এটা সত্য। তো এখন গতকাল পাকিস্তান গভর্নমেন্ট অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্টের যিনি পিএম বর্তমানে শেহবাজ শরীফ, তিনি মন্ত্রিসভায় এই প্রস্তাবটি আনেন। পাকিস্তান সরকার আইসিসি দ্বৈত নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্যই ভারত পাকিস্তানের ম্যাচটি 15 তারিখে খেলবেন। এবং মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এটি পাশ হওয়ার মতোই একটি ঘটনা ঘটেছে। কিন্তু বিল স্বরূপ এটি পাশে, আমরা বলতেই পারি যে এটি পাশ হয়েছে। তো এখন আমরা বলতে পারি যে ভারত পাকিস্তানের ম্যাচ 15 তারিখে অসম্ভব নয়, 99% নাই। কারণ যেহেতু সরকার বলেছে, সেহেতু এখান থেকে কিছুটা সম্ভাবনা নেই। কারণ এতে পাকিস্তানের সরকারের মান সম্মান থাকবে না। এবং আমার মনে হয় না এখন আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে। অ্যাট দ্য সেম টাইম ভারতের কিছু মিডিয়া তো দেখলাম যে তারাও কনফার্মেশন দিয়েছে যে না, যে উইন্ডোজ গুলো ছিল সেই উইন্ডোজ গুলো এখন অফ হয়ে গিয়েছে। আইসিসি আন্তর্জাতিক টেবিল বা বিভিন্ন আপনার ক্রিকেট বোর্ডের সহায়তায় পিসিবিকে অনুরোধই করছিল ম্যাচটি খেলার জন্য, সেটি এখন আর হবে না। এই যে জানেন যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এর যে প্রেসিডেন্ট, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন যে যেন ম্যাচটি খেলে পাকিস্তান। এবং আপনারা জানেন শ্রীলঙ্কা 2022 সাল থেকেই অর্থনৈতিক ভাবে তালমেতাল অবস্থায় রয়েছে, সে যেহেতু এখানে আপনার অ্যাকোমোডেশন, হোটেলস এন্ড পর্যটন খাতের একটি হিউজ ব্যবসা রয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে শ্রীলঙ্কা বেশ ভালোভাবেই বেনিফিটেড হবে। সেক্ষেত্রে তারা তাদের ওন ইন্টারেস্টেই পিসিবির কাছে অনুরোধ করেছে। সো আমার সবকিছু বিবেচনায় আমার এখনো মনে হয় না যে ম্যাচটি হবে গ্রুপ পর্বে অ্যাটলিস্ট। নকআউট হলে কি হবে, ফাইনাল হলে কি হবে, সেটা পরের ব্যাপার। আর অনেকে বলছেন যে পাকিস্তান আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কেন খেলছে বা খেলবে ভারতের সাথে। দেখুন, এটা মেন্স T20 ওয়ার্ল্ড কাপের কথা বলা হচ্ছে, এখানে অন্যান্য খেলার কথা বলা হচ্ছে। এবং পাকিস্তান স্পেসিফিকলি বলেছে যে তারা এই যে গ্রুপ পর্বের ম্যাচটি সেটি বয়কট করবে। মানে এই একটি বয়কটের ফলে আইসিসি 6,000 কোটি টাকা মিনিমাম লস হবে, যেটা ওভারঅল ক্রিকেটেরই লস। তো সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। তো এখন এই সিদ্ধান্তেই আমরা উপনীত হতে পারি যে গ্রুপ পর্বে অ্যাটলিস্ট 15 ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে না। আপনাদের কি মনে হয় জানা